বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণী বাংলা লাস্ট মিনিট সাজেশন। 2025-এ যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2025-এ মাধ্যমিকে যে অধ্যায় থেকে তোমাদের মান 5 এবং মান 3-এর প্রশ্ন আসবেই, সেই প্রশ্নগুলি তোমাদের কিন্তু বলা হয়েছে। সব অধ্যায় থেকে মান 5 এবং মান 3-এর প্রশ্ন পড়ার দরকার নেই। ভিডিওতে যে অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন বলা হয়েছে তোমরা এখন থেকেই সেই প্রশ্নগুলো প্র্যাকটিস শুরু করে দাও। আজকের লাস্ট মিনিট সাজেশনটি বিগত কয়েক বছরের প্রশ্ন, টেস্ট পেপার এবং বিভিন্ন স্কুলের মডেল প্রশ্নগুলো খুঁটিয়ে বাছাই করে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তোমরা ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না, কারণ মাধ্যমিক তোমাদের জীবনের কিন্তু একটা বড় ধাপ, বড় পরীক্ষা। তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড নিয়ে তোমরা এই সাজেশনের পিডিএফটি ডাউনলোড করো এবং এই প্রশ্নগুলো বাড়িতে বসে প্র্যাকটিস শুরু করে দাও। তা মূল বিষয়ে আলোচনার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দিও, না এর পরবর্তীতে যখন আমি কোনো সাজেশন নিয়ে আসবো তোমাদের কিন্তু সবার আগে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তাহলে দেখতে থাকো যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে দেখো, বাংলা গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, আগে একটা কথা বলে রাখি যে মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য তোমাদের 5টি গল্প পড়তে হবে। তার মধ্যে 2024 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষায় বহুরূপী ও পথের দাবি গল্প উপন্যাস থেকে 5 নম্বরের বড় প্রশ্ন এসেছিল। তাই এই বছর এই দুটি গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নেই, কিন্তু বাকি 3টি যে গল্প, যেমন জ্ঞানচক্ষু, অদলবদল ও নদীর বিদ্রোহ থেকে তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় 100% বড় প্রশ্ন আসবে। তাই নিচে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দিলাম। তাই জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা, প্রতিটি প্রশ্নের মান 5। যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে: 1 নম্বর প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, নতুন মেশো কে এবং তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল কিভাবে? অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে: তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তপন কে? তার সম্পর্কে একথা বলার কারণ কি? 2 নম্বর হচ্ছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা, সেই বিষণ্ণতার কারণ কি? ঘটনাটি যা ঘটেছিল তা গল্প অবলম্বনে লেখো। 3 নম্বর হচ্ছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কার এমন মনে হয়েছে? অলৌকিক ঘটনাটি কি? এই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? 4 নম্বর হচ্ছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? সেই মুহূর্ত তপন কি সংকল্প করেছিল আলোচনা করো। অদলবদল পান্নালাল প্যাটেলের লেখা। না প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে: প্রথম প্রশ্ন, নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডই না করেছিলে? তুমি বলতে কে? সে কি কাণ্ড করেছিল? অদলবদল গল্প অবলম্বনে লেখো। 2 নম্বর হচ্ছে, পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো, পাঠানকে? পাঠানের বলা গল্পটি নিজের ভাষায় আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসবে: উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বলেন, উনি কে? জামা বদলের ঘটনাটি লেখো। 3 নম্বরে, অমৃত হিসাবে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল, তাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ভালোবাসার গল্পটি নিজের ভাষায় লেখো। 4 নম্বর, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছিল? বক্তা কাকে খাঁটি জিনিস এবং কোনটিকে বলেছেন এবং কেন? 5 নম্বর হচ্ছে, ওই আওয়াজ মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে? কিভাবে মুখরিত হয়ে উঠল? নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, না প্রতিটি প্রশ্নের মান 5। নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক, নদীর জন্য নদের চাঁদের মায়াটি কীরকম ও কেন? মায়া অস্বাভাবিক কেন আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে: নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসা কীরকম? কৈফিয়তটি কী ছিল লেখো। অথবা দিয়ে প্রশ্নটা আবার এরকম ঘুরিয়ে আসতে পারে: গল্পে নদীর প্রতি নদের চাঁদের যে ভালোবাসার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, সে বলতে কাকে বোঝানো হয়েছে? নদীর বিদ্রোহের কারণ কি ছিল? নিজের ভাষায় লেখো। 3 নম্বর হচ্ছে, পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? মানুষ তাকে কেন রেহাই দেবে না? 4 নম্বর, নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করেন, কার পাগলামির কথা বলা হয়েছে? ওই ব্যক্তির পাগলামির পরিচয় দাও। বাংলা গল্প থেকে মান 3-এর যে প্রশ্নগুলো পড়তে হবে, না মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য তোমাদের 5টি গল্প পড়তে হবে।
তার মধ্যে 2024 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষায় জ্ঞানচক্ষু ও পথের দাবি গল্প উপন্যাস থেকে 3 নম্বরের প্রশ্নগুলি এসেছিল। তাই এই বছর এই দুটি গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নেই। কিন্তু বাকি যে 3টি গল্প থাকছে, বহুরূপী, অদলবদল, নদীর বিদ্রোহ থেকে, তোমাদের কিন্তু 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় 100% বড় ও 3 নম্বরের প্রশ্ন আসবে। তাই নিচে সেই প্রশ্নগুলি বলে দিলাম। বহুরূপী সুবোধ ঘোষের লেখা, এখান থেকে মান 3-এর যে প্রশ্নগুলো তোমরা পড়বে না। প্রথম প্রশ্ন, ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় হল্লা বেজে উঠেছিল? আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি ছিল? লেখো। 2 নম্বর হচ্ছে, ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়। কোন ধরনের কাজ হরিদার পছন্দ নয়? তা পছন্দ নয় কেন? 2 নম্বর হচ্ছে, এবার মারিত হাতি দুটি আছে, লুঠিত ভাণ্ডার, এই প্রবাদটির অর্থ কি? না বক্তা কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? 3 নম্বর হচ্ছে, আপনি কি ভগবানের চেয়েও বড়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কথা কাকে বলা হয়েছে? তাকে এই কথা কেন বলা হয়েছে? 4 নম্বর, কি অদ্ভুত কথা বললেন হরিদা? অদ্ভুত কথাটি কি? কথাটি অদ্ভুত কেন? 5 নম্বর, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? 6 নম্বর হচ্ছে, বাহ, এ তো বেশ মজার ব্যাপার, কোন ঘটনাকে কেন মজার ব্যাপার বলা হয়েছে? 7 নম্বর, ব্যাকুল স্বরে প্রার্থনা করলেন জগদীশবাবু, কার কাছে তিনি প্রার্থনা করেছিলেন? কি প্রার্থনা করেছিলেন? 8 নম্বর, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, আমরা কারা? বক্তা কি গল্প করেছিলেন? 10 নম্বর হচ্ছে, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। হরিদা বাইজি সেজে কত টাকা উপার্জন করেছিলেন? তার বাইজি সাজের বর্ণনা দাও। অদল বদল পানালাল প্যাটেলের লেখা, মান 3-এর প্রশ্ন যেগুলো পড়বে। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। বক্তা কে? অমৃতের জবাব কাকে কিভাবে বদলে দিয়েছিল? 2 নম্বর, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ কেন চড়েছিল? এর পরিণতি কি হয়েছিল? 3 নম্বর হচ্ছে, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা? তারা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল কেন? অথবা দিয়ে প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে, তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। কারা কেন এমন আচরণ করেছিল? 4 নম্বর, ছেলে দুটি সব একই রকম, ছেলে দুটি কারা? তাদের সম্পর্কে এই মন্তব্যের কারণ কি? 5 নম্বর, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, এই আনন্দের কারণ কি? তারা চেঁচিয়েও কি বলেছিল? 6 নম্বর, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃত কে? তার মাথায় কি বুদ্ধি খেলে গেল? 7 নম্বর, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ও কে? কোন খাঁটি জিনিসের কথা বলা হয়েছে? 8 নম্বর, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে? কেন অমৃতকে জড়িয়ে ধরলেন? 9 নম্বর, এই আওয়াজ মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল? লেখো। নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখান থেকে যে প্রশ্নগুলো মান 3-এর জন্য তোমাদের পড়তে হবে না। 1 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে কি বোঝাতে চেয়েছেন? 2 নম্বর হচ্ছে, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয় পেয়েছিল কেন? না 3 নম্বর, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা এখানে বলা হয়েছে? তার পাগলামিটা কী ছিল? 4 নম্বর, নদীর জন্য নদের চাঁদ এত মায়া একটু স্বাভাবিক। নদের চাঁদের মায়া স্বাভাবিক কেন? 5 নম্বর, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ গর্ব কেন অনুভব করেছে? ব্যাখ্যা করো। 6 নম্বর, সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে কেন ছুড়ে দিয়েছিল? 7 নম্বর, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদ কেন ভয় পেয়েছিল? লেখো। বাংলা কবিতা থেকে মাধ্যমিক 2025 যারা মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের কি কি প্রশ্ন আসতে পারে এবার দেখে নাও। না মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য তোমাদের 7টি কবিতা পড়তে হবে। তার মধ্যে 2024-এ মাধ্যমিক বাংলা পরীক্ষায় আয়ারও বেঁধে বেঁধে থাকি সিন্ধু তীরে কবিতা থেকে 5 নম্বরের 2টি বড় প্রশ্ন এসেছিল। তাই এই বছর এই 2টি কবিতা থেকে বড় প্রশ্ন প্রায় আসার সম্ভাবনা নেই। কিন্তু বাকি 5টি কবিতা যেমন অসুখী একজন আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাস, অস্ত্রের বিরুদ্ধে গান, তোমাদের কিন্তু 2025-এর জন্য 100% বড় প্রশ্ন আসবে। তাই নিচে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দিলাম। না সবার আগে, অসুখী একজন পাবলো নেরুদার লেখা। না এখান থেকে কি কি মান 5-এর প্রশ্ন তোমরা পড়বে। না অসুখী একজন কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। 2 নম্বর হচ্ছে, তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? যুদ্ধের পরিণতির কি হয়েছিল? কবিতা অবলম্বনে আলোচনা করো। 3 নম্বর হচ্ছে, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কেন খুন হয়েছিল? এর মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন আলোচনা করো। 4 নম্বর, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটি কে? মেয়েটির অপেক্ষায় কথাটির মধ্য দিয়ে মানব জীবনের কোন সত্য ফুটে উঠেছে তা লেখো। 5 নম্বর, নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এসেছিল? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে? আলোচনা করো।
6 নম্বর, আমি চলে গেলাম দূর দূরে, কে কোথায় চলে গেল, চলে যাওয়ার পর কি কি দেখা গেল নিজের ভাষায় আলোচনা করো। তারপর হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষের লেখা। এখান থেকে মান 5-এর যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে না, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় আলোচনা করো। 2 নম্বর হচ্ছে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, কাদের ইতিহাস নেই, চরণটি তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা বলতে কবি কী বুঝিয়েছেন এবং তাদের এইভাবে থাকতে কেন বলেছেন, কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা কতখানি অনুভব করেছেন আলোচনা করো। 4 নম্বর, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। আফ্রিকা কবিতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখান থেকে মান 5-এর যে প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়া দিলে, তার বলতে কার, সে অধৈর্য কেন, মাথা নাড়ার দিনে কোন ঘটনার নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে আফ্রিকার জন্ম হলো কিভাবে, আফ্রিকা কিভাবে প্রতিকূলতাকে জয় করেছিল 2+3। 2 নম্বর হচ্ছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এখানে তোমার বলতে কাকে বোঝানো হয়েছে, আফ্রিকার অপমানিত ইতিহাসের পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে এবং কিভাবে তার মানহারা হয়েছিল। 3 নম্বর হচ্ছে হায় ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে, তাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে আলোচনা করো। 4 নম্বর, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা, অরণ্যের চেয়ে কাদের কথা বলা হয়েছে না, উদিত অংশের তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর হচ্ছে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তা আপন বলতে কার কথা বলা হয়েছে, উদিত অংশটি তাৎপর্য আলোচনা করো। 6 নম্বর, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, লোহার হাতকড়ি কী, ওরা যে অমানুষতার পরিচয় পাওয়া যায় তা কবিতা অবলম্বনে লেখো। অথবা দিয়ে এলো ওরা লোহার হাত করে নিয়ে মানুষ ধরার দল কারা, তারা কাদের ওপর কী রকম অত্যাচার করেছিল আলোচনা করো। অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা। এখান থেকে মান 5-এর যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, অভিষেক কবিতা অবলম্বনে মেঘনাথের চরিত্র আলোচনা করো। অথবা দিয়ে এতে করিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোপাধ্যায় অভিষেক করিলা কুমারে, কুমার কে, কুমারের চরিত্র আলোচনা করো। 2 নম্বর, অভিষেক কবিতায় বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদের কী প্রতিক্রিয়া হয়েছিল আলোচনা করো। ওর হেনকালে প্রমীলা সুন্দরী ধরপতি করযুগ, হেনকাল বলতে কোন সময়কে বোঝানো হয়েছে, প্রমীলা কে ছিলেন, প্রমীলা কোন কোন কথা বলেছিলেন লেখো। 4 নম্বর, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, বক্তা কোন বার্তাকে কেন অদ্ভুত বলে মনে করেছেন, এই অদ্ভুত বার্তা শোনার পর তার কী প্রতিক্রিয়া হয়েছিল তা লেখো। 5 নম্বর হচ্ছে নমিপুত্র পিতার চরণে, না পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে তাদের মধ্যে কী কথা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 6 নম্বর, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু কে ছিলেন এবং তিনি বীর দর্পে কী উত্তর দিলেন, এই কথার পরিপ্রেক্ষিতে কে কী বলেছিলেন নিজের ভাষায় লেখো। কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, কাজী নজরুল ইসলামের লেখা। মান 5-এর যে প্রশ্নগুলো তোমরা পড়বে না, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদেরকে কেন জয়ধ্বনি করতে বলেছেন নিজের ভাষায় আলোচনা করো। 2 নম্বর হচ্ছে ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদনা, কোন ধ্বংসের কথা বলা হয়েছে, প্রলয় নতুন সৃজন বেদনা। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাকে কাল ভয়ঙ্কর বলা হয়েছে, তার ভয়ঙ্কর রূপে বর্ণনা দাও। অথবা দিয়ে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্করা, তা কাকে ভয়ঙ্কর বলা হয়েছে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও। 4 নম্বর হচ্ছে মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, মাভৈ মাভৈ শব্দের অর্থ কী, জুড়ে প্রলয় কীভাবে ঘনিয়ে আসে। অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামীর লেখা। মান 5-এর যে প্রশ্নগুলো পড়বে না, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল কথা বা বিষয়বস্তু বা মূল বক্তব্য নিজের ভাষায় আলোচনা করো। অথবা দিয়ে কবিতায় অস্ত্রের বিরুদ্ধে যে কথা কবি তুলে ধরেছেন তা আলোচনা করো। 2 নম্বর হচ্ছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কোন অস্ত্রের কথা বলা হয়েছে, অস্ত্র পায়ে রাখলে কবি কী কী করতে পারেন আলোচনা করো। বাংলা কবিতা মান 3-এ যারা যারা 2025-এ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে তোমরা দেখবে। যেখানে যে প্রশ্নগুলো এখানে আলোচনা করেছি সেগুলো কিন্তু তোমাদের 90% তোমাদের কমন কিন্তু থাকবে পরীক্ষায়। তা মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য তোমাদের 7টি কবিতা পড়তে হবে। তার মধ্যে 2024 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষায় অসুখী একজন প্রলয়লাস কবিতা থেকে তোমাদের 3 নম্বরে 2টো বড় প্রশ্ন এসেছিল, তাই এই বছর এই 2টি কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নেই। কিন্তু বাকি যে 5টি কবিতা থাকছে সেই
5টি কবিতা যেমন আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 100% বড় ও 3 নম্বরের প্রশ্ন থাকবে। তাই সে নিচে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম। না আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা, না প্রতিটি প্রশ্নের মান 3, না আমাদের ইতিহাস নেই কবির এরূপ মন্তব্যের কারণ কি। 2 নম্বর হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বেঁধে বেঁধে থাকার জন্য কেন আহ্বান করেছেন। 3 নম্বর হচ্ছে আমাদের পথ নেই কেন, এখানে কোন পথের কথা বলা হয়েছে, পথ না থাকার কারণ কি। 4 নম্বর হচ্ছে আমাদের পথ নেই আর অবস্থায় কি করণীয়, আর এই অবস্থায় কি করণীয়, আমাদের পথ নেই কেন। 5 নম্বর আমরা ভিখারি 12 মাস, আমরা কারা, 12 মাস ভিখারি বলা হয়েছে কেন। সিন্ধু তীরে সৈয়দ আলাওলের লেখা, এখান থেকে মান 3-এর যে প্রশ্নগুলো তোমরা পড়বে, অতি মনোহর দেশ মনোহর, দেশটির পরিচয় দাও। 2 নম্বর হচ্ছে সিন্ধু তীরে দেখিয়ে দিব্যস্থান হয়েছে, কাকে কেন দিব্যস্থান বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে পঞ্চকন্যা পাইলা চেতনা, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেল। 4 নম্বর হচ্ছে তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাকে সে সর্বক্ষণ কোথায় থাকে। 5 নম্বর বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি ছিল। 6 নম্বর কন্যারে ফেলিলার যথা, কন্যার পরিচয় দাও, তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটির বর্ণনা দাও। আফ্রিকা কবিতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এখান থেকে মান 3-এর যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। না এসো যুগান্তের কবি, যুগান্তের কবি কাকে বলা হয়েছে, তিনি যুগান্তের কবিকে কেন আহ্বান করেছেন। 2 নম্বর হচ্ছে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েচ্ছে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের নখ তীক্ষ্ণ কেন বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভ ধ্বনি বলতে এবং অন্তিমকাল বলতে কি বোঝানো হয়েছে। 4 নম্বর হচ্ছে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, তোমার সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি, ব্যাখ্যা করো। 5 নম্বর সমুদ্র পাড়ে সেই মুহূর্তে, সমুদ্র পাড়ে বলতে কি বোঝানো হয়েছে, সেই মুহূর্তে সমুদ্র পাড়ে কি ঘটেছিল। 6 নম্বর হচ্ছে কৃপণ আলোর অন্তপুরে, কৃপণ শব্দের অর্থ কি, উদ্ধৃত অংশটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো। অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা, এখান থেকে মান 3-এর যে প্রশ্নগুলো তোমরা পড়বে। না 1 নম্বর হচ্ছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কে এবং তার বিস্ময়ের কারণটি কি। হাই ধিক মোরে বক্তা কে এবং নিজেকে ধিক্কার দিয়েছেন কেন। 3 নম্বর হচ্ছে কহিলা কাঁদিয়া ধনী, ধনীকে তিনি কেন কেঁদে কি বলেছিলেন। না 4 নম্বর হচ্ছে হাই বিধি বাম মম প্রতি বক্তাকে, তিনি এমন কথা বলেছেন কেন। 5 নম্বর ঘুচাবো এ অপবাদ, এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে, বক্তায় কিভাবে অপবাদ নিবারণের করবেন। 6 নম্বর এ অদ্ভুত বার্তা, কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে। 7 নম্বর সাজিলা রথীন্দ্র সর্ব, রথীন্দ্র সর্বকে তিনি কিরূপ সাজলেন। 8 নম্বর রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, তা উত্তরীলা ইন্দিরা সুন্দরী কে, তার উত্তরটি কী ছিল লেখো। মাধ্যমিক বাংলা সাজেশন 2025। না অস্ত্রের বিরুদ্ধে গান থেকে যে সমস্ত তোমরা পড়বে, জয় গোস্বামীর লেখা। না অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে বুলেট তারাই বলতে কি বুঝিয়েছেন। 2 নম্বর গানের বর্ম আজ পড়েছি গায়ে, কে গানের বর্ম পড়েছেন, গানের বর্ম বলতে কি বুঝিয়েছেন। 3 নম্বর অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন এবং কেন এই কথা বলেছেন। 4 নম্বর রক্ত মুছি শুধু গানের গায়ে, বক্তা কে, বক্তা কীভাবে গানের গায়ে রক্ত মুছেছেন। সিরাজদৌল্লা নাটক থেকে তোমাদের কোনো রকম প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় মান 4-এর প্রশ্ন 2টো থাকে, যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হয়। না মাধ্যমিক পরীক্ষায় এই নাটক থেকে কোনো MCQ SCQ প্রশ্ন থাকে না। তা মান 4-এর এই নাটক থেকে যে প্রশ্নগুলো পড়বে, না সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করো। 2 নম্বর হচ্ছে সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে লুৎফা চরিত্র আলোচনা করো। 3 নম্বর হচ্ছে সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো। 4 নম্বর তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, কে কেন, কে কার কোন কথাগুলো চিরকাল মনে রাখবেন। 5 নম্বর সবার আগে বলি বক্তা কে, না তিনি কাদেরকে কোন কথা সবার আগে বলতে চেয়েছেন। 6 নম্বর তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, তোপের মুখে উড়িয়ে দেবেন কেন। অথবা দিয়ে এভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, তোমরা বলতে কারা, বক্তা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলেছেন, ভদ্রতার অযোগ্য কেন। 7 নম্বর এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, কে দরবার ত্যাগ করবে ও কেন। 8 নম্বর বাংলার দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কাকে কথা বলেছেন, বাংলার দুর্দিনে অবস্থার পরিচয় দাও। 9 নম্বর জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, বক্তা কে, তার কথা বলার কারণ কি। 10 নম্বর কে শোনাবে জীবন দিয়ে রোধ করবে মরণের অভিযান, বক্তা মরণের অভিযান বলতে কি বুঝিয়েছেন, বক্তার কথা বলার কারণ কি। 11 নম্বর না বিপদ এমন ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি, বক্তা কে, বক্তা এখানে কোন বিপদের কথা বলেছেন, নিজের ভাষায় লেখো।
12 নম্বর ওখানে কি দেখেছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো কে কাকে এ কথা বলেছেন, বক্তা এই কথা কেন বলেছেন। 13 নম্বর এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন, যে এখানে প্রতিহিংসার কারণ কি, প্রতিহিংসা কিভাবে পূর্ণ হবে। 14 নম্বর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিনীকে, বিদ্রোহিনী কে ছিলেন, তার বিদ্রোহের কারণ কি ছিল। 15 নম্বর বলতে পারো লুৎফা, বলতে পারো এই ঘসিটি বেগম মানবী না দানবী, লুৎফা কে না কার সম্পর্কে মানবী না দানবী প্রশ্নটি এসেছে ও কেন। হারিয়ে যাওয়া কালি কলম, এখান থেকে যে সমস্ত মান 5-এর প্রশ্ন তোমাদের পড়তে হবে। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, না কালি তৈরির পদ্ধতিগুলি যেভাবে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, অথবা দিয়ে আমরা বলতে কালি তৈরির পদ্ধতিটি লেখো নিজের ভাষায়। 2 নম্বর কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর, একথা কেন বলা হয় না কলমকে খুনের ভূমিকায় দেখা হয়, কিভাবে আলোচনা করো। জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসটি লেখো। প্রাবন্ধিকের ফাউন্টেন পেন কেনার ঘটনাটি লেখো। 4 নম্বর না কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন, না ফাউন্টেন পেনের বাংলা নাম কি, ফাউন্টেন পেন কিভাবে সত্যিকারের বিপ্লব ঘটায় লেখো। 5 নম্বর আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবই বলতে কী কী বোঝানো হয়েছে, সবই অবলুপ্তির পথে কেন। বাংলা ভাষায় বিজ্ঞান থেকে মান 5-এর যে প্রশ্নগুলো তোমরা পড়বে, না প্রথম প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধাগুলি বা সমস্যাগুলি কিভাবে দূর করা যায় লেখো। 2 নম্বর হচ্ছে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ কথাগুলি কি কি, তাদের সম্পর্কে কি জানা যায়। 3 নম্বর হচ্ছে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, তাদের সম্পর্কে কি কি কথা জানা যায় লেখো। 4 নম্বর পরিভাষাটি কি, লেখক পরিভাষা সম্পর্কে কি কথা বলেছেন। 5 নম্বর পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য কেন, এর ফলে তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল। তারপরে দেখো কোনি থেকে কি কি প্রশ্ন তোমরা পড়বে। কোনি থেকে কিন্তু মান 5-এর 3টি প্রশ্ন আসে, তোমাদের 2টো লিখতে হয়, অর্থাৎ 10 নম্বর থাকে। এখান থেকে কোনো রকম এমসিকিউ এসসিকিউ প্রশ্ন তোমাদের থাকে না। তা যে প্রশ্নগুলো পড়বে দেখো এখানে দেখিয়ে দিয়েছি। আজ বারুণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, বারুণী কি গঙ্গায় ঘাটের দৃশ্যের পরিচয় দাও নিজের ভাষায়। না 2 নম্বর হচ্ছে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, বক্তার বিরুদ্ধে চার্জগুলো কি কি ছিল, চার্জগুলোর জবাব তিনি কিভাবে দিয়েছিলেন। 3 নম্বর হচ্ছে ক্ষিতীশবাবুর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগগুলি কি কি ছিল, এই অভিযোগের জবাব দেওয়া হয়েছে কিভাবে। 4 নম্বর কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। 5 নম্বর এ স্ট্রিটের ট্রাম লাইন ঘেঁষে একফালি ঘরে দোকানটির নাম কি ছিল, দোকানটির সম্পর্কে তুমি কি জানো। 6 নম্বর হচ্ছে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বক্তা কে, বক্তা কোন প্রসঙ্গে এই উক্তি করেছিল। এইভাবেও আসতে পারে উক্তিটি কার, এই বক্তব্যে বক্তার কোন মনোভাবে পরিচয় পাওয়া যায় লেখো, অথবা দিয়ে একথা কে কার উদ্দেশ্যে বলেছে, তার প্রতিক্রিয়া কী ছিল। 8 নম্বর এটা বুকের মধ্যে পুষে রাখুক, কে কোনটা বুকের মধ্যে পুষে রাখবে ও কেন, অথবা দিয়ে বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে, খিদ্দা কেন এই পুষে রাখার কথা বলেছেন। 9 নম্বর ওইটিই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য আলোচনা করো, অথবা আমিটি কে, কীভাবে যন্ত্রণাকে সহ্য করতে হবে, কথাটির মধ্য দিয়ে কি বলতে চেয়েছেন লেখো। 10 নম্বর তোর আসল লজ্জা আসল গর্ব জলে, তা বক্তা কে কার উদ্দেশ্যে কথা বলেছেন, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি। 11 নম্বর কোনি উপন্যাসে অবলম্বনে সাঁতার প্রশিক্ষণ ক্ষিতীশের চরিত্রটি আলোচনা করো। তারপর যেহেতু তোমাদের বলেছি রচনা, আমি বলে দেবো যে রচনাগুলো তোমাদের 2025 ফাইনালে আসতে পারে সেই রচনাগুলো এখানে বলে দিয়েছি। দেখো বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য, বৃক্ষরোপণ অথবা একটি গাছ একটি প্রাণ, বিজ্ঞান কুসংস্কার অথবা দিয়ে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, অথবা দিয়ে বিজ্ঞান সুফল কুফল, অথবা দিয়ে বিজ্ঞানের ভালো মন্দ। তারপর হচ্ছে দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, অথবা দিয়ে পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, অথবা দিয়ে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 6 নম্বর বিশ্ব উষ্ণায়ন। 7 নম্বর চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, খেলাধুলা ও ছাত্র সমাজ। 8 নম্বর হচ্ছে একটি গাছের আত্মকথা। 9 নম্বর তোমার জীবনের লক্ষ্য। 10 নম্বর তোমার দেখা একটি মেলা অথবা একটি ভ্রমণের অভিজ্ঞতা। তাই এইভাবে তোমরা এই সাজেশনের প্রশ্নগুলো রেডি করো। তোমাদের বলছি তোমরা 90% প্রশ্ন এখান থেকেই কমন পাবে। তোমরা যদি এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং তার সাথে তোমরা যদি টেস্ট পেপারটা ফলো করো, তোমাদের কিন্তু 100-এর মধ্যে 90% মার্কস তোমরা কিন্তু পাবে। তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে রেখো এইরকম ধরনের সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে প্রত্যেকে ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।